হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে চিড়ে দিয়ে বানানো একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানোও যায় খুব সহজে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চিড়ে নিয়েছি। আমি এখানে 150 গ্রামের মতো চিড়ে নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। তো আমি এখানে চিড়েগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা চিড়ের জল ঝরানোর জন্য ঝুড়িরও ব্যবহার করতে পারেন। এখানে লক্ষ্য রাখতে হবে চিড়েটা যাতে ঝরঝরে থাকে, না হলে এখানে চিড়ের সাথে গুড় ব্যবহার করলেই চিড়েটা আরও নরম হয়ে যাবে, তখন রেসিপিটা আর ভালো হবে না। তো চলুন এরপর চিড়ের সাথে একে একে আমরা উপকরণগুলো মিশিয়ে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গুড় দিয়েছি, তার সাথে সামান্য নুন, মৌরি ও কালো জিরা মিশিয়ে নিয়েছি। রেসিপিতে আর কিছু ব্যবহার করতে হবে না। আর এই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের মালপোয়া। এটা খেতে খুব ক্রিস্পি হয় ও এর টেস্ট হয় একদম অরিজিনাল মালপোয়ার মতো। ও এটা বানানোও খুব সহজ আর এটা তৈরিও হয়ে যায় খুব সহজে। তো চলুন এখানে আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়েছি ভালোভাবে। তো তারপর আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো এখানে আমি মালপোয়াগুলোর ডিজাইন সিম্পল রেখেছি, আপনারা চাইলে অন্যরকমভাবেও ডিজাইন রাখতে পারেন। এই ডিজাইনটা করার জন্য চিড়েটাকে একটু গোল করে চেপটি নিলেই এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তবে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে চিড়েটার ভিতরটাও ভালোভাবে ভাজা যায় আর উপরটাও যাতে বেশি না পুড়ে যায়। এই রেসিপিটা খুব হেলদিও হয়। আপনারা মন গেলে আপনাদের বাচ্চাদের বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে এই খাবারটা দিতেই পারেন। আর এই রেসিপিটা খুব কম তেলেই হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একসঙ্গে কতগুলো চিড়ের মালপোয়া ভাজা হয়ে যাচ্ছে। তো চলুন আর একটু ভালোভাবে ভেজে নেওয়া যাক। তো এখানে আমার মালপোয়া প্রায় ভাজা হয়ে গেছে। আর এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো চলুন একটা প্লেটে মালপোয়াগুলো বেড়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার চিড়ের মালপোয়া কতটা ক্রিস্পি হয়েছে। তবে এই মালপোয়া ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে, তাই আপনারাও চিড়ের মালপোয়াটা বানিয়ে একটু ঠান্ডা করে খাবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।